আসসালামু আলাইকুম। যারা চিকেন খেতে পছন্দ করেন তাদের কাছে চিকেন কষা খুবই পছন্দের একটি খাবার। খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজ এই রেসিপিটি আপনাদেরকে করিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরেই দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আস্তে আস্তে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে একটু নেড়ে দিয়েছি। লবণের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভেজে নিব 30 সেকেন্ডের মতো। রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিলে চিকেন কষার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এবার আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ মরিচ গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে নিব। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন নেড়ে নেড়ে ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিব। এমনভাবে কষাবো যেন মশলা থেকে তেল উঠে আসে। এখন মশলাগুলো থেকে তেল উঠে এসেছে, একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আগের থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিব যেন চিকেনের সাথে ভালোভাবে মশলা মিশে যায়। 5 মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে চিকেনটা রান্না করব। যখন দেখব যে পানি উঠে এসেছে চিকেনের থেকে, তখনই আমি চিকেনের মধ্যে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। ব্রয়লার চিকেন রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। 60% মতো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমাদের পরিবারে আমরা সবাই ঝাল পছন্দ করি। আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। দেখতে পাচ্ছেন চিকেন কষাটি কত সুন্দর হয়েছে আর একদম গলেও গিয়েছে। আর একবার নেড়ে নিলে আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। এই সুন্দর রেসিপিটি লুচি অথবা পরোটা দিয়ে খেতে পারেন, মন্দ লাগবে না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।